আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। তো ফেসবুকের আইডিটা ইনস্টাগ্রামের মতো, শুধু খুলে কুইজটা বের করা লাগে। আইডি খুলবেন আর শুধু কুইজটা বের করবেন। নাম্বার নেওয়ার জন্য যে এই অ্যাপটা টুয়েনার অ্যাপটা ব্যবহার করবেন, কোনো ভিপিএন টিপেন কিছু লাগবে না। আর এই অ্যাপটা সবার ফোনে ইনস্টল হবে না, প্লে স্টোরে ওটা নেই। কীভাবে ইনস্টল করতে হবে সেটা ভিডিওর পরে দেখাবো, শেষের দিকে দেখাবো। প্রথমে দেখাবো যে কীভাবে কাজটা করবেন। টুয়েনারের মধ্যে ঢুকে যাবেন, ঢোকার পর লগ ইনে চাপ দেবেন, দেওয়ার পর গুগলে এবার যে কোনো একটা জিমেল আইডি দিয়ে দেবেন। তারপর অ্যালাউ করতে পারবে, অ্যালাউটা করে দেবেন। একবারে ব্যাক করে দিলে মনে করেন আইডিটা হয়ে যাবে। আর এখানে আমি এই জিমেলটা দিয়ে এই মেলটা লগ ইন করে দুটো নাম্বার নিয়েছিলাম, এজন্য এখানে দুটো নাম্বার নেওয়া আছে। তো এখানে আপনারা সর্বোচ্চ 3টা করে নাম্বার নিতে পারবেন। আমি দুটা নাম্বার নিয়েছি, এখন আর একটা নাম্বার নিতে পারবো। নাম্বার নেওয়ার জন্য এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে চাপ দেবেন, দেওয়ার পর এখানে নাম্বার দিয়ে দেবে। রিফ্রেশ করলে নাম্বারটা চেঞ্জ হবে। তো আপনারা 459 সিরিয়ালে যে নাম্বারগুলো আছে এটা নেবেন। নেওয়ার পর যে কোনো একটা নাম দিয়ে দেবেন, দেওয়ার পর উপরে সেভ দেখতে পারবেন, সেভে চাপ দেবেন। এবার আই এগ্রিতে 2 চাপ দেবেন। এবার এগ্রি করার পর আবার সেভে চাপ দেবেন উপরে। এবার এটা প্রসেসিং হবে, 2 সেকেন্ড লাগবে, তারপর সেভ করে দেবেন। আবার এখানে আরেকটা নাম্বার দিয়ে দিছে, আর নাম্বারটা উপর চাপ দিলে নাম্বারটা কপি হয়ে যাবে। এখন 3টা নাম্বার নেওয়ার পর কী করবেন সেটা একটু পর দেখাচ্ছি। ভিআর বাজারে যাবেন, যাওয়ার পর ক্লিয়ার ডাটা দিয়ে নিলাম। এবার বুকমার্ক করে রাখবেন এই জায়গাটা, তাহলে বারে বারে টাইপ করা লাগবে না, শুধু ক্লিয়ার ডাটা মারবেন আর কাজ চালাবেন। বুকমার্ক করতে না পারলে আমাকে ইনবক্স করবেন যে ভাই কীভাবে বুকমার্ক করা লাগে, যারা নিউ। আর যারা পারেন তো তারা তো পারেনি। এবার এখানে কান্ট্রি কোডটা দেওয়া নেই, কান্ট্রি কোডটা দিতে হবে 48 দেওয়ার পর নাম্বারটা দিয়ে দেবেন। কান্ট্রি কোড যেহেতু দেওয়া থাকে না, তাই এখানে টাইপ করে দেওয়া লাগে। এবার কন্টিনিউ মারবেন, মারার পর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। অবশ্যই ডেট রাখবেন, কুকিজের মতো এখানে ইনস্টাগ্রাম কুকিজের মতো কাজ না, এটা রেগুলার নেওয়া হয়, এখানে সরাসরি কাজ করা হয় না, সাবমিট লিঙ্ক নাই, কিছু নেই, এই জন্য পাসওয়ার্ড দিতে লাগে। তারপর যে আইডিতে ক্লিক করবেন, করার পরে যে সেন্ড ভিয়া আছে, হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা থাকবে, ভিয়া SMS করে নেবেন। এরপর কন্টিনিউ চাপ দিলে এই যে আইডি নিষিদ্ধ করে শুধু একবার চাপ দেবেন, বেশি দিলে স্পাম হবে, কোড মোড কিছু আসবেন। এখন এই যে এখানে দেখেন আমি একটা কোড নিয়েছি আগে, এই জন্য এখানে 1 আছে। কোডটা আসুক, কয়েক সেকেন্ড লাগবে। এই যে দেখেন কোডটা চলে আসছে, উপরেরটা হলো লেটেস্ট কোড, ওই কোডটা লিখে নেবেন 22 33 8। এই কাজটা সারাদিন করতে পারবেন, কোনো সময় নেই, শুধু সারাদিন করে রাতে আমাকে জমা দেবেন, আমি রাতে জমা দেবো। রিপোর্ট কিন্তু আসে 100%। রিপোর্ট বেশি দিন লাগে না, 16 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আসে। তারপরে যে উপরে যেভাবে কুকিজ বের করেন, ভিউ কুকিজে চাপ দিয়ে প্রথমে এই যে ইউজার আইডি আছে, দাঁড়ান, এই যে ইউজার আইডিটা 61 দিয়ে শুরু হয়, এটা কপি করবেন। তো প্রথমে কপি করার পর ফুল ফুল কুকিজটা আরেকবার কপি করবেন। 2টা কপি হয়ে গেল। এবার সিটে চলে যাবেন, সিটে গিয়ে ফুল কুকিজটা এখানে বসে দেবেন 3 নম্বর লাইনে। আর ইউআইডিটা বা ইউজার আইডিটা এখানে প্রথমকার লাইনে বসে দেবেন। আর পাসওয়ার্ড তো এখানে সবগুলো একই দেবেন, সেহেতু পাসওয়ার্ড এখন না দিলেও হবে, যখন ইচ্ছা তখন এখনও দিতে পারেন। তো আমি দেখালাম কীভাবে কী করবেন। তো আমি এখন 3টা নাম্বার নিয়েছি, এখন কিন্তু আর নাম্বার নিতে দেবে না, কারণ প্লাস চিহ্নটা এখান থেকে উঠে গেছে। এখন কী করবেন, এই যে সেটিংয়ে চাপ দেবেন, দেওয়ার পর ডিলিট অ্যাকাউন্টে চাপ দিলে অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে। অবশ্যই ডাটা দিয়ে করা লাগবে, ডাটা ছাড়া কিন্তু এখানে লগ ইন করতে পারবেন না। আবার লগ ইনে চাপ দেবেন, দেওয়ার পর গুগলে চাপ দেবেন, দিয়ে যে কোনো একটা আগেরটা দিতে পারেন, আগের জিমেলটা দিতে পারেন। একটা জিমেল থাকলেই মনে করেন সারাদিন নাম্বার নিতে পারবেন। আর প্লাস চিহ্নতে চাপ দিয়ে 459 সিরিয়ালের একটা নাম্বার নেবেন, তারপর যে কোনো একটা নাম দিয়ে দেবেন, তারপর সেভ, তারপর আই এগ্রি। এবার স্টার্ট প্রসেসিং হলে সেভ মারবেন, মারার পর নাম্বারটা কপি করে নেবেন। এবার এই যে ক্লিয়ার ডাটা মেরে নিলেন, মারার পর যেখানে হোমে চাপ দেবেন, আবার হোমে আসবে। এবার বুক মার্কে চাপ দিয়ে দেবেন, তারপর নতুন করে আবার আগের মতো ক্রিয়েট করবেন। আমি কালকে 22টার মতো খুলছিলাম, 22টার মধ্যে 22টায় 100% রিপোর্ট পাইছি, এই জন্য কাজটা রানিং করছি। কান্ট্রি কোডটা দেওয়ার পর নেক্সট করে দেবেন। কান্ট্রি কোড না দিলে কিন্তু নাম্বারটা নেবে না। পাসওয়ার্ড আমার কালকেরটা পিন করা ছিল, কালকেরটা দিচ্ছি, আপনারা 19 তারিখ দেবেন। এবার সেন্ড কোড ভিয়া SMS, এবার শুধু একবার রিসেন্ড কোড মারবেন। রিসেন্ড কোড না মারলেও মনে হয়, তো আপনারা মারবেন। এনে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এখানে যদি কোড না আসে তাহলে আরেকটা উপায় আছে,
মানে দুপুরের দিকে একটু কোডটা কম দেয়। এই যে লাইট অ্যাপটা ওপেন করবেন, দাঁড়ান আমি ক্লিয়ার ডাটা মারি। তো 10টার মধ্যে প্রায় 9টাই কোড আছে। একটা এরকম মানে আবার নাম্বারটা আবার কোড মারলে আবার পরে চলে আসবে, সমস্যা নেই। তো যাদের ওখানে যদি কোড না আসে যেভাবে এই সিস্টেমে করবেন। আর ওখানে কোড আসবে, সমস্যা নেই। আমি আরেকটা নাম্বার দিয়ে দেখাবো, দেখেন ওই নাম্বার দিয়ে কোড আসবে। এখানে দুটা টেকনিক দেখা দিলাম যে কোড না আসলে কী করবেন। কোড না আসলে যে ফেসবুক 2 আছে, এই ফেসবুক 2 কোডটা দিবেন, তাহলে চলে আসবে। এই যে সেন্ড SMS এগেইন, এখানে চাপ দিবেন। এই যে দেখেন কোডটা কিন্তু দিয়ে দিয়েছে। এবার কোডটা দিলে এখানে কোডটা এখানে দেওয়ার দরকার নেই, ভিআর চলে যাবেন। মানে কোডটা দিলে ওখান থেকে বের হয়ে আসবে, আর কিছু করা লাগবে না। এই যে এটাও বুকমার্ক করে রাখতে পারেন, লগ ইনের অপশনটা। কান্ট্রি কোডটা দিয়ে নিলাম, তারপর পাসওয়ার্ডটা দেবেন। এখানে কিন্তু আইডি ক্রিয়েট করবেন না, করলে কিন্তু আবার ওটিপি চাবেন নতুন। এখানে লগ ইন করবেন। এই যে দেখেন আইডিটা চলে আসে। এবার দেখবেন টুইনারে যে ওটিপিটা দিয়েছে ওটা দিয়ে দেবেন, 2714 2। দেখেন ওই ওটিপি দিয়ে কিন্তু আইডিটা হয়ে গেল। এবার চালিয়ে স্কিপ করতে পারেন, আবার এখান থেকে কুইজটা বের করতে পারেন। এবার দেখি দুপুর হচ্ছে মনে হয়, এই জন্য কোডটা দিচ্ছে না। আরেকটা ট্রাই করে দেখি হয় কিনা। যখন যে নাম্বার দিয়ে হবে ওটা দিয়েই করবেন। মানে এই যে আমি যে 499 459 নিচ্ছি, এটা সবসময় কাজ নাও করতে পারে, কিন্তু আমি কয়েকদিন থেকে এই প্রসেস ফলো করতে আছি, ভালোই কোড দিচ্ছে। ভিআতে দেখি, যদি ভিআতে না আসে ওখানে আরেকবার দেবো। তো আমি মাঠের মধ্যে আসি, একটু নয়েজ হতে পারে, কিছু মনে করেন না। রমজান মাসে ভালো একটা মেথডই মনে হয় পেয়ে গেছি, এটা দিয়ে ইনশাল্লাহ কোপ হবে। এরকম আসলে নতুন একটা নাম্বার নিয়ে নেবেন। মানে এই নাম্বার দিয়ে আরেকজন, এই নাম্বার আরেকজন নিয়ে নিচ্ছে, তো রিসেন্টলি আরেকজন ভেরিফাই করে ফেলছে। ভিডিওটা স্কিপ করেন না, তাহলে অ্যাপটা কীভাবে ইনস্টল করা লাগে এটা বুঝতে পারবেন না। এখানে সুবিধা একটা, ভিপিএন টিপিএন কিছু লাগতেছে না। প্রক্সি মনে করেন বিভিন্ন ওটিপি বট থেকে নিতে গেলে ভিপিএন লাগে, সার্ভার ধরা লাগে। এখানে কোনো কষ্ট নেই, শুধু মানে আমি যে নাম্বারটা দিতে বলবো ওই নাম্বারটা দেবেন, তাহলেই মনে করেন কোডটা দিয়ে দেবে ফটাফট। তো এভাবে যদি না হয়, একটা বট বানিয়েছি, ইনশাল্লাহ বট থেকে পাবেন, ভালো ট্রাফিক পাবেন। এই যে দেখেন এখান থেকে কিনে দিল 10:35:9। আমি কিন্তু 3টা খোলা দেখালাম, 3টাই কিন্তু হয়ে গেছে। এরপরে কোনো জায়গায় যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন যে ভাই এই জায়গায় বুঝি না, একটু বলেন কী করা লাগবে। তো এই ভিডিওটা নতুনদের জন্য না, বুঝলেন না, যারা আমার সাথে কাজ করেন তাদেরকে দিব, ইউটিউবেও আপলোড হবে না। তো এইভাবে করতে পারেন। এখন যে অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন এটা দেখাবো। ডিলিট করে নিলাম আমি প্রথমে, নেওয়ার পর এই যে এই দুটা ফাইল আমার থেকে নেবেন, নেওয়ার পর এখানে ডাউনলোড করে নেবেন। তো এটা প্লে স্টোরে পাবেন না, আবার ক্রোম দিয়েও কাজ হবে না, ইনস্টল হয় না। ইনস্টল করে নেবেন। আপনার আমার ফোনে অলরেডি আছেই, এই জন্য আমি ইনস্টল করলাম না। তো আপনাদের এই এমটি
কি জানি নামটা দেখি, এমটি ম্যানেজ এমটি ম্যানেজার অ্যাপটা যদি ইনস্টল না হয় তাহলে প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে যে প্রোফাইলের পিকটা আছে না ওখানে চলে যাবেন, এই যে প্লে প্রোটেক্ট এখানে চাপ দেবেন। দেওয়ার পর সেটিং, এই যে প্লে প্রোটেক্ট এটা মানে পজ করে দিতে পারেন, আবার টার্ন অফ করে দিতে পারেন। এটা অফ করে দিলে এই অ্যাপটা ইনস্টল হবে, তাছাড়া মানে ফেল দেখাতে পারে ইনস্টল। এবার কী করবেন, এটা ইনস্টল করার পর এই যে 2 নম্বর ফাইলটা ওপেন করবেন। 2 নম্বর ফাইলটা এই যে লোকেশন ইটস লোকেশন এখানে চাপ দেবেন, মানে এমটি ম্যানেজারে চাপ দেবেন। দেওয়ার পরে যে সবুজ একটা মানে ফাইল দেখতে পারবেন, এই সবুজ ফাইলের উপর চাপ দেবেন, মানে যেটা ওপেন করবেন সেটা সবুজ হয়ে যাবে। আপনার ফোনে এতগুলো ফাইল নাও থাকতে পারে, প্রথম সিরিয়ালেই থাকবে মনে হয়। এবার ওই ফাইলের উপর চাপ দিলে ইনস্টল লেখা আসবে, ইনস্টলের মধ্যে চাপ দেবেন। দেওয়ার পর ইনস্টল অপশন আসবে, এখানে ইনস্টল হয়ে গেছে, এখানে আর কিছু করা লাগবে না। এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে। এইভাবে মনে করেন এটা কিন্তু ডাটা দিয়ে হবে, ওয়াইফাই দিয়ে হবে না। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি।